আমাকে বাস, ট্রেন, ফোর হুইলার যাই বলো না কেন, সব থেকে কিন্তু আমার মজা লাগে কিন্তু টোটোতে ঘুরে। তাই সেদিনকে বিজয়ের পরের দিন আমরা চলে গেছিলাম বাতকুল্লা আর তাহেরপুরের ঠাকুর দেখতে। তো আমরা দুটো টোটো সেদিনকে বুক করেছিলাম। একটাতে ছিল আমার বাবা মা আর বোন, আরেকটাতে ছিল আমার হাজবেন্ড, ছিল আমার শাশুড়ি, ছিল আর দুই ননদ ছিল। দেখো এখানে এসে আবার আমাদের টোটো এক্সচেঞ্জের পালা শুরু হয়ে গেল। তো অভি চলে আসলো আমাদের টোটোতে, মানে আমাদের বাড়ির ফ্যামিলির যে বাড়ি বলতে এখন দুটোই আমার বাড়ি। তো আমার বাবার বাড়ির ফ্যামিলির যে টোটোটা ছিল সেই টোটোতে উঠে পড়লো অভি, আর আমি চলে এলাম এই ননদ আর শাশুড়িদের সাথে। তো এখানে দুই ননদকে তোমাদেরকে দেখালাম। আর এখানে পরিবেশটা মানে বৃষ্টি বৃষ্টি ছিল সেদিনকে, বৃষ্টি মানে সেদিন বলতে কি পুজোতে ভালোই বৃষ্টি পড়েছে। মা যেদিন চলে যায় না, সত্যি মনটা কেমন ভার হয়ে থাকে। তারপর দেখতে দেখতে আমরা চলে এলাম তাহেরপুরে। তাহেরপুরের কোন ব্লকে এই প্যান্ডেলটা হয়েছে আমাকে প্লিজ কেউ জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না জায়গাটার নাম। আর এই হচ্ছে আমার ছোট বোনু, গানও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ছোট বোনু। তারপর আমরা গুফাতে প্রবেশ করলাম, আমি সেটাই বলছিলাম। ভেতরে গিয়ে ঠাকুরটা জাস্ট অনবদ্য, দুর্দান্ত ছিল ঠাকুরটা। ঠাকুরগুলো এখানকার কিন্তু খুব সুন্দর করেছে। তাহেরপুরে গিয়ে আমরা সব প্যান্ডেল কভার করতে পারিনি, কারণ সেখানে যা বৃষ্টিতে যা কাদা কাদা হয়ে যা অবস্থা ছিল, আমাদের মানে যেতেই এক একটা প্যান্ডেলে গা ঘিনঘিন করছিল। কিন্তু আমাদের ড্রেস, শাড়ি সব খারাপ হয়ে যাবে বলে আমরা অনেক প্যান্ডেলই স্কিপ করে করে চলে যাচ্ছিলাম। কিন্তু মানতেই হবে সেখানকার সব প্যান্ডেলই মোটামুটি খুব সুন্দর, তাও আমরা সব কটা কভার করতে পারিনি। দেন আমরা সেখান থেকে বেরিয়ে তাহেরপুরের আর একটা প্যান্ডেল হয়েছিল যেখানে করেছিল প্রেম মন্দির, ওটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব। তো সেই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একেবারে অরিজিনাল প্রেম মন্দির যেরকম সেরকমই কিন্তু থিমটা করেছিল। আমার ভেতরের থেকে কিন্তু বাইরের এন্ট্রান্সটা কিন্তু বেশি সুন্দর লেগেছে, কিন্তু ঠাকুরও কিন্তু ভালোই, মোটামুটি সব ঠাকুরই বলছি যে তাহেরপুরে কিন্তু সব ঠাকুরই মোটামুটি খুব সুন্দর। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বেনারস, মানে বেনারস নয়, বেনারসের প্যান্ডেলটা দেখতে। তো সেখানে তো তোমরা আরতি ভাইরাল হয়েছে, তোমরা ফোনে সবাই দেখেছো। তো সেই প্যান্ডেলটা দেখতে আমরা গেছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা আরতিটা দেখতে পাইনি। তো আরতি দেখবো কী করে, কারণ আমরা গেছি বিজয়ার পরের দিন। তখন কি মানে তখন কি আর কন্টিনিউ করা সম্ভব? তাই আমরা আরতি আর দেখতে পারিনি, আমরা প্যান্ডেলটাই দেখলাম। অগ্নিশিখা তাহেরপুরে বেনারসে প্যান্ডেল দেখে তারপর আমরা চলে গেছিলাম তাহেরপুর পার্কের মাঠে দুটো দুর্গাপুজো হয়। তো আমরা দুটো দেখতে পাইনি, মানে দেখিনি, কারণ এত বৃষ্টিতে এত কাদা ছিল, কাদাতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা ওগুলো দেখতে পাচ্ছিলাম না, কাদা পেরিয়ে আর যাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, আমরা সেদিন সেইভাবেই কাদা পেরিয়ে পেরিয়ে তারপর কিন্তু ঠাকুর মণ্ডপে প্রবেশ করেছি। হ্যাঁ, তাকে করবো তো আমরা ওখান দিয়ে ক্রিসমাস ও মা, তোমার তো তাহেরপুরে এসে এনার্জি বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে হবে না।
এখন ঠিক সন্ধে সন্ধে হওয়ার মুহূর্তে আমরা তাহেরপুর ছাড়লাম। তাহেরপুর ছেড়ে এবার যাব বাতকুল্লা। এবার দেখব বাতকুল্লার ঠাকুর কেমন হয়। আর চারিদিকে যেন ঘন জঙ্গল, আমি তো বোঝাতে পারছি না ক্যামেরার মাধ্যমে, চারিদিকে যেন অন্ধকার, তারপর আবার বৃষ্টি পড়েছিল, মনে হচ্ছিল সেই কেমন ভুতুড়ে পরিবেশ। তো এটাই ছিল বাতকুল্লার লাস্ট প্যান্ডেল। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে যত পুজো আছে ভালো মতন কাটাবেন। আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।